সরকারের প্রথম ১০০ দিনে শিক্ষা খাতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। এরই মধ্যে শুরু হয়েছে মিড ডে মিল, কয়েক লাখ শিক্ষককে দেওয়া হয়েছে অবসর ভাতা। আর শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেওয়া হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্যোগও। তবে বন্যা আর জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা এবং প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে পড়তে হয় সমালোচনার মুখে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার ভিত শক্ত করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মেধাবী ও দক্ষ শিক্ষক তৈরিতে, আর বন্ধ করতে হবে দলীয় পরিচয়ে শিক্ষাঙ্গনে অযোগ্য লোক নিয়োগ। আবির হোসেনের রিপোর্ট। প্রশ্নপত্র ফাঁস, অটোপাস, শিক্ষক নিয়োগে দলীয়করণ, ক্যাম্পাসে ভিন্নমত দমন, নানা অনিয়মে নাজুক ছিল গত ১.৫ দশকের শিক্ষা খাত। এমন দশা থেকে টেনে তোলার দায়িত্ব পড়ে বিএনপি সরকারের কাঁধে। সরকারের প্রথম ১৮০ দিনের প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে প্রাথমিকে চালু হয়েছে মিড ডে মিল, আর চলতি মাসে শুরু হচ্ছে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি। আর দেয়া হচ্ছে শিক্ষকদের আটকে থাকা অবসর ভাতাও। সেই সাথে পর্যায়ক্রমে জিডিপির ৫% বরাদ্দের অংশ হিসেবে শিক্ষা খাতে বাজেটে রাখা হয়েছে প্রায় ২%। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর শিশুদের মানসিক বিকাশের জন্য নেওয়া হয়েছে নতুন করে স্পোর্টসের উদ্যোগ। আমরা টোটাল একটা ইকোসিস্টেম তৈরি করার কাজ করছি। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাসেসমেন্ট এআই বেসড অ্যাসেসমেন্ট সিস্টেম, আমার স্কুল ম্যানেজমেন্ট ইআরপি সিস্টেম, এবং এটার জন্য টিচারকেও তৈরি হতে হবে, ট্রেন্ড হতে হবে, ক্লাসরুমটা রেডি হতে হবে। সো এগুলো লম্বা প্রসেস, এগুলো এক রাতের প্রসেস না। এই সব কিছুরই কাজ শুরু হয়ে গেছে। তবে এই সময় কিছু বিতর্কের মধ্যেও পড়তে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। বন্যা ও জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা এবং মন্ত্রীর মন্তব্যের কারণে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সমালোচনার মুখে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় সরকারকে। এছাড়া সম্প্রতি সহিংসতায় উত্তপ্ত হয় শিক্ষাঙ্গন। শিক্ষাবিদদের মতে ৬ মাসে নতুন শিক্ষা কমিশন গঠন না করাটা সরকারের বড় দুর্বলতা। কেননা দীর্ঘদিনের সংকট শুধু নতুন প্রকল্প দিয়ে সমাধান করা সম্ভব নয়। শিক্ষায় অগ্রাধিকার ফিরিয়ে আনতে হলে একটা কমিশন, এবং সেটার মধ্যে সেই কমিশনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে শিক্ষকদের বেতন ভাতা মর্যাদার বিষয়টা, স্থায়ী বেতন কমিশন শিক্ষকদের জন্য, সেটাও অতি জরুরি হয়ে পড়েছে। শিক্ষাবিদদের পরামর্শ শুধু অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় না করে শ্রেণীকক্ষে মেধাবী শিক্ষক ও পরিবেশ নিশ্চিতে সরকারকে মনোযোগ দিতে হবে। সবার আগে নীতিমালাটা হওয়া উচিত যে যোগ্যদেরকে, দক্ষদেরকে আমি শিক্ষকতা নিয়ে আসবো। ক্যারিকুলাম, টেক্সট বুক, টিচার লার্নিং প্রসেস, পরিকল্পনা ঘাটতি থাকলেও ওই মানসম্মত শিক্ষক, ক্যাপাবল শিক্ষক সেই ঘাটতিগুলো দূর করে ফেলতে পারে। সরকারের পরিকল্পনায় রয়েছে আগামী বছর থেকে মাধ্যমিকে কারিগরি শিক্ষা ও খেলাধুলা বাধ্যতামূলক করা, পাঠ্য বই পরিমার্জন এবং গবেষণায় ইনোভেশন গ্রান্ট চালু সহ বেশ কিছু উদ্যোগ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।